আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অসুস্থতা দেখতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে গিয়েছিলেন এবং বাকি আরও আনুষঙ্গিক ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে ঘটে যাওয়া বিভিন্ন কাহিনী এবং ঘটনা সাথেই থাকুন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। তার অসুখের কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমরান বিন হামিন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, হামিন, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অসুখের কথা শুনেছি। তুমি আমার প্রিয় সহচর ও ঘনিষ্ঠ বন্ধু। চলো আমার সাথে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখতে যাই। হামিন রাদিয়াল্লাহু তাআলা আনহা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথায় রাজি হলেন এবং উভয়ে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখতে তার বাড়ি পৌঁছলেন। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দরজায় অনুমতি চাইলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে তার দুলালি ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর নবী, আপনি আসুন। একথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ফাতিমা, আমার সাথে ইমরান বিন হামিল আছে। একথা শুনে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিধাজনিত কণ্ঠে বললেন, হে আব্বাজান, আমার দেহ ঢাকার জন্য একটি চাদর ছাড়া আর কিছুই নেই। একথা শুনে ইশারায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে বললেন, এই চাদর তোমার শরীর ঢেকে নাও। পিতা ইশারা পেয়ে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাধ্যমতো চেষ্টা করেও সম্পূর্ণ শরীর ঢাকতে পারলেন না। বাধ্য হয়ে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু পিতাকে বললেন, আব্বাজান, এতে কিছুতেই মাথা পর্যন্ত ঢাকা যাচ্ছে না। কন্যার এরূপ কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কাঁধ থেকে চাদর মোবারক তার দিকে ছুঁড়ে দিয়ে মেয়েকে বললেন, ইহা দিয়ে তোমার মাথা ঢেকে নাও। এরপর ভিতর থেকে অনুমতি আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমরান বিন হামিনকে নিয়ে ভিতরে প্রবেশ করলেন। তারা তার শারীরিক অবস্থা সম্পর্কে জিজ্ঞাসা করলেন। উত্তরে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আব্বাজান, আজ কয়েকদিন পর্যন্ত কঠিন ব্যথায় কষ্ট পাচ্ছি এবং ক্ষুধার জ্বালায় কাতর হয়ে যাচ্ছি। ঘরে খাবার বলতে কিছুই নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এরূপ কথা শুনে মৃদু হেসে বললেন, মা ফাতিমা, এর জন্য অস্থির হয়ো না। আমি আজ 3 দিন পর্যন্ত না খেয়ে আছি, অথচ আমার মর্যাদা ও সম্মান আল্লাহর দরবারে তোমার তুলনায় অনেক বেশি। আমি তার কাছে যা চাবো অবশ্যই তা পাবো ও তিনি আমাকে তা অবশ্যই দিবেন। তবু আমি তার নিকট কিছুই চাই না, কারণ আমি অবশ্যই পরকালকে ইহকালের চেয়ে অধিক প্রাধান্য দিতে থাকি। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর মাথায় স্নেহপূর্ণ হাত রেখে বললেন, মা ফাতিমা, তুমি অবশ্যই জান্নাতের রমণী কুলের নেত্রী। সে কারণে দুনিয়ার সামান্যতম অভাবে তোমার হতাশ হওয়ার কোনো কারণ নেই, বরং সব সময় তুমি ধৈর্য ধারণ করবে। নিশ্চয়ই ধৈর্যশীলদের সাথে আল্লাহ আছেন এবং তিনি তাদেরকে পছন্দ করেন। পিতার এরূপ কথা শুনে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, অত্যন্ত খুশি হয় ও আনন্দিত হলেন এবং আল্লাহর কাছে প্রার্থনা করে বললেন, হে আমার পরওয়ারদিগার, তুমি সব সময় আমাকে ধৈর্যশীল হিসেবে কবুল করো ও ধৈর্য ধারণ করার জন্য বিশেষ শক্তি দান করো। হাদিসে বর্ণিত আছে, একদিন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ শেষ করে উদাসভাবে জায়নামাজের উপর বসেছিলেন। তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছিল। এমন সময় আল্লাহর হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিকট উপস্থিত হলেন এবং তার অবস্থা দেখলেন এবং উহার কারণ জানতে চাইলেন। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন, হে আব্বাজান, হঠাৎ করে আমাদের অভাব অনটনের কথা মনে পড়ায় একটু উদাসীন হয়ে পড়েছি। একথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যথাতুর কণ্ঠে বললেন, ফাতিমা, তোমার জায়নামাজের একটি কোণা উঠিয়ে দেখো। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু পিতার কথা মতো জায়নামাজের একটি কোণা উল্টিয়ে বিস্ময়ে আবির্ভূত হয়ে পড়লেন এবং তিনি দেখতে পেলেন যে সোনা রূপার দুটি ঝর্ণা প্রবাহিত হচ্ছে। পৃথিবীর সমস্ত ঐশ্বর্য যেন তার সে জায়নামাজের নিচে এসে জমছে। অবাক হয়ে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতাকে দিকে তাকালেন এবং বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমাকে বললেন, যত খুশি নিতে পারো, তোমার যত খুশি কাজে লাগাতে পারো, ভোগ বিলাসে আর ঐশ্বর্যে জীবনকে কাটিয়ে দিতে পারো, সবই তোমার ইচ্ছা। তবে ফাতিমা, মনে রাখবে, দুনিয়ার সমস্ত ধন সম্পত্তি ক্ষণস্থায়ী। যারা দুনিয়ার সব কিছু পেতে চায়, পরকালে
পরকালে তাদের প্রাপ্তি বা পাওনা বলতে মাটিও মিলবে না। এবার তোমার ইচ্ছা, তুমি দুনিয়া নিবে না পরকাল নিবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এবং মা ফাতিমার জীবনী থেকে আমরা অনেক কিছু শেখার আছে, আপনাদের অনেক কিছু শেখার আছে। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন। এরপরে জানবো হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইবাদত বন্দেগী। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সারা জীবনটাই অভাব অনটনের মধ্যে অতিবাহিত হয়। তার শিশু বয়স থেকে শেষ জীবন পর্যন্ত তিনি দুনিয়ার সমস্ত ধন সম্পদে পরকালের আশায় সবকিছুর পরিহার করে গিয়েছেন। এর অভাব অনটন হওয়ার সত্ত্বেও হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো সময় এক মুহূর্ত পর্যন্ত আল্লাহর ইবাদতে থেকে বিমুখ হননি। তিনি ইবাদত বন্দেগীর ব্যাপারে অটল ছিলেন। তার ইবাদত কত যে বেশি ছিল সে সম্পর্কে তার পুত্র ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, আমার আম্মা জান হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সন্ধ্যা থেকে সারা রাত ধরে মহান আল্লাহর কাছে কান্না অবস্থায় দেখেছি এবং মহান আল্লাহর নিকট অনেক বিষয় আকুতি মিনতি করে প্রার্থনা করতেও শুনেছি। এত সব কথা বলা সত্ত্বেও তিনি কখনো তার নিজের কথা আল্লাহর কাছে বলেননি এবং তার জন্য কিছুই চাননি। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার অসুস্থ অবস্থায় সারা রাত ইবাদত বন্দেগী করলেন। অনেক কান্নাকাটি ও আল্লাহর কাছে অনেক রোলাজারি করলেন। সকালে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ফজর নামাজ পড়ার জন্য মসজিদে চলে গেলেন, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু সে সময়ে ফজরের নামাজ আদায় করলেন। ফজরের নামাজ শেষ হলে তিনি জাতা দিয়ে আটা পিষতে গেলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে তাকে এই অসুস্থ অবস্থায় জাতা ঘোরাতে দেখলেন এবং ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দিকে তাকিয়ে বললেন, হে নবীর কন্যা ফাতিমা, এত পরিশ্রম করো না, কিছু সময় বিশ্রাম করে নাও। বিশ্রাম না করলে তোমার অসুখ আরও বেড়ে যেতে পারে। স্বামীর এরকম কথা শুনে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলেন, হে আমার স্বামী, আল্লাহর ইবাদত ও আপনার আনুগত্য হলো আমার সবচেয়ে উত্তম চিকিৎসা। উহাই আমার জন্য মহা ঔষধ। আল্লাহর ইবাদত ও আপনার আনুগত্যে দুটির মধ্যেই যদি কোনো একটি মৃত্যুর কারণ হয় তবে এর চেয়ে আমার সৌভাগ্যের কারণ আর কি হতে পারে। তিনি অনেকে ইবাদত বন্দেগী করতেন, যা তার ইবাদতের বর্ণনা দিতে গিয়ে হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় কন্যা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবাদতের দিকে এতই মজবুত ছিলেন যে সারা রাত তিনি নামাজের মধ্যে কাটিয়ে দিতে পারতেন, সারা রাতে ঘুমের চিন্তা পর্যন্ত করতেন না। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে তিনি বলেন, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম মতো একবার আমি হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাড়ি গমন করি। গিয়ে দেখলাম তার ছেলে ঘুমাচ্ছে আর তিনি হাত পাখা দিয়ে তাকে বাতাস করেছিলেন এবং মুখে আল্লাহর কালাম আবৃত্তি করেছিলেন। দিনের এক ঘটনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে দোজখের আযাব সম্পর্কে বলছিলেন আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদছিলেন। তারা দেখাদেখি উপস্থিত সাহাবী কেরামও কাঁদছিলেন, কিন্তু কেউ কান্নার কোনো কারণ জানতে পারেন নাই। সাহাবাগণ জানতো হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত কষ্টের মধ্যেও এর সান্ত্বনা পেতেন। তাই তারা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাড়ি ছুটে গেলেন এবং সব কথা তাকে জানালেন। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে উপস্থিত হয়ে তার প্রিয় পিতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাঁদতে দেখলেন। তিনি তার কান্নার কারণ জিজ্ঞাসা করায় তাকে যেন কি কথা কানে কানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। তিনিও আবার কান্নাকাটি আরম্ভ করলেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে দোজখের আযাব এবং সংক্রান্ত আয়াত শোনার পর উহা মুখে পড়তে পড়তে বেহুশ হয়ে পড়লেন। হুঁশ হয়েও তিনি উক্ত আয়াতে কারিমা সমূহ পড়তে লাগলেন। উপস্থিত সব সাহাবীরা অবাক হলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে তার করুণার আয়াত নাজিল করলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করুণা সম্পর্কিত আয়াত নাজিল হওয়ার কারণে শুকর হিসেবে সিজদায় পড়ে গেলেন এবং মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলেন।
করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে কত ভালোবাসতেন তার বর্ণনা দেয়া সম্ভব নয়। একদিন তিনি ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, হে ফাতিমা, মহিলাদের কি কি গুণ থাকা দরকার যা তুমি জানো কি? উত্তরে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আব্বাজান, মহিলাদের উচিত আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করা, সন্তানদের প্রতি স্নেহপূর্ণ হওয়া, নিজের দৃষ্টি সবসময় নিজের দিকে রাখা, নিজে অন্যকে না দেখে এরা অন্যকে যাতে না দেখতে পারে সে ব্যবস্থা করা, নিজের রূপ চেহারা নিজে গোপন রাখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রিয় কন্যার এরূপ উত্তর শুনে অত্যন্ত আনন্দিত হলেন। তার জন্য আল্লাহর দরবারে দোয়া করলেন, হে আল্লাহ তাআলা, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তুমি যাবতীয় বিষয়ে জ্ঞান দান করো। তার যেন কোনো বিষয় জানতে কষ্ট না হয়, সেই বিষয়ে তুমি তাকে সহযোগিতা করো। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কত ভালোবাসতেন তা আমরা পূর্বে কিছু জেনেছি এবং পরে আরও বেশি কিছু জানবো এবং ডিটেলসে জানবো। ফাতিমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত ভালোবাসতেন যে চোখের আড়াল হতে দিতেন না। তার জন্যই হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার বাড়ির কাছে নিয়ে এসেছিলেন। একদিন এক ঘটনা, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ছোট, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা কেরামের নিয়ে বসে আছেন। এমন সময় ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের নিকট দিয়ে কোথাও যাচ্ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে উঠে দাঁড়ালেন এবং তিনি তাকে তার নিজের কাছে নিয়ে আসলেন। এরপর তার নিজের চাদর মোবারক মাটিতে বিছিয়ে দিয়ে তাতে তাকে বসিয়ে দিলেন এবং তাকে স্নেহ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রতি যে কত ভালোবাসা ছিল তা গভীর ছিল যে কোনো বৈরী পরিবেশও তো যদি হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সামনে আগমন করতেন তখন মিষ্টি হাসিতে তার মুখ মোবারক উজ্জ্বল হয়ে উঠত। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলেছেন, ফাতিমা হলো আমার পরিবার পরিজনের মধ্যে আমার নিকট সবচেয়ে আদরের। এতে প্রমাণিত হয় যে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা ভালোবাসতেন। একবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জাহলের কন্যা গোরাকে বিয়ে করার ইচ্ছে পোষণ করলেন। একথা জানার পর হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অত্যন্ত দুঃখ প্রকাশ করলেন। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাড়ি তাশরীফ আনলেন। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলার পিতাকে যে বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার উপর সতীন আনতে চায়। সে আবু জাহেলের কন্যা গোরাকে বিয়ে করতে চায়। এই সংবাদ শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে খুব আঘাত পেলেন ও দুঃখ প্রকাশ করলেন। ওদিকে আবু জাহেল ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বিয়ের অনুমতি চাইতে আসলো। এ সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে উপস্থিত হলেন এবং মিম্বরের উপর দাঁড়িয়ে বললেন, হিশামের বংশধররা তাদের কন্যা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে বিয়ে দেওয়ার জন্য আমার নিকট অনুমতি চায়, কিন্তু আমি কিছুতেই অনুমতি দিব না। অবশ্য আলী আমার প্রিয় কন্যা, আমার নয়নমণি ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তালাক দিয়ে বিয়ে করতে পারে। তোমরা জেনে রাখো, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার দেহের একটা অংশ। যে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কষ্ট দেয় সে যেন আমাকেই কষ্ট দেয়, যে তাকে দুঃখ দেয় সে যেন আমাকেই দুঃখ দিল। আমি হালালকে হারাম করতে চাই না, অনুরূপভাবে হারামকেও হালাল করতে চাই না। একথা বলার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ তার রাসূলের কন্যা ও তার দুশমনের কন্যা উভয় এক স্থানে একত্রিত থাকতে পারে না, এক সংসার করতে পারে না। এমন কথা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ের পরিকল্পনা ত্যাগ করলেন, জানিয়ে দিলেন যে তিনি আর বিয়ে করবেন না। ঐতিহাসিকদের নিকট থেকে জানা যায় যে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু যতদিন দুনিয়ায় বেঁচে ছিলেন ততদিন তিনি আর দ্বিতীয় বিয়ে করেননি, এমনকি বিয়ের কোনো পরিকল্পনাও করেন। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মান অভিমান।
হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুব দুঃখ কষ্টে দিন অতিবাহিত করতেন। তারপর মানুষের মধ্যে কিছু মান অভিমান হিসেবে তাদের মধ্যেও মান অভিমান ছিল, আর এটা স্বাভাবিক। তাদের মধ্যে কিছু মান অভিমানের কথা এখন বর্ণনা করব। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কারণে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে তাশরিফ আনলেন। তিনি জানতে চাইলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথায়। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার সাথে রাগ করে ঘর থেকে বেরিয়ে গেছেন। একথা শোনার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার সাথে রাগ করে ঘর থেকে একজন লোক অথবা সাহাবাকে পাঠালেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথায় তা জানার জন্য এবং তাকে খুঁজে আনার জন্য। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুঁজে বের করলেন। কিছু সময় পর তিনি এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের মেঝেতে শুয়ে আছেন। একথা শোনার পর সাহাবীকে তার সাথে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখনই বের হয়ে পড়লেন মসজিদের দিকে। নবীজি ঠিক দেখতে পেলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের মেঝেতে শুয়ে আছেন এবং পাশেই তার চাদরখানা মাটিতে পড়ে ধুলোয় মলিন হয়ে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাদরটা তুলে নিয়ে ঝাড়তে ঝাড়তে তার কাছে এসে ডাকতে লাগলেন, হে আবু তোয়াব, এবং অর্থাৎ হে মাটির বাপ উঠো, বা হে ধুলোর আব্বা উঠো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কণ্ঠস্বর শোনার পর ধড়মড়িয়ে উঠে বসলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম জানালেন। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়েই ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট ফিরে আসলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মধ্যে আপোষ মীমাংসা করে দিলেন এবং বললেন, তোমরা আর এরূপ কিছু করো না, এরূপ করলে কিন্তু আমি ভীষণ দুঃখ পাবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ফাতিমার সাদৃশ্য। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বিভিন্ন দিক দিয়ে সাদৃশ্য ছিল। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৈহিক গঠন, চলাফেরা, ওঠা বসা, কথাবার্তা ছাড়াও অনেক বিষয়ের সাথে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে দারুণ মিল ছিল। তার সাথে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে সর্বদিক দিয়ে মিল ছিল, তা আমরা বিভিন্ন বর্ণনায় থেকে জানতে পারি। এ প্রসঙ্গে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, তিনি বলেন, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যতীত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর অনুরূপ আর কেহ ছিল না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত আছে যে তিনি বলেন, কথাবার্তা, চলাফেরা, ওঠা বসা ও চারিত্রিক দিক দিয়ে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর তুলনায় অধিক সাদৃশ্য কাউকে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাদৃশ্য দেখিনি। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর যাবতীয় কাজকর্ম অনেকেই বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মিল আছে। বিভিন্ন বর্ণনায় পাওয়া যায় যে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসতেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দাঁড়িয়ে যেতেন এবং খুশি অনুভব করতেন, চুমু দিয়ে নিজের সামনে বসাতেন। তাশরিফ আনলে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানে দাঁড়াতেন, সালাম করতেন এবং বসতে দিতেন। মহিলাদের মধ্যে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মর্যাদা। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু মর্যাদার দিক দিয়ে ছিল অনেক বড়। তার মর্যাদা যেন কত বেশি ছিল তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্ণিত একটি কথা দিয়ে প্রমাণিত হয়। তিনি বলেছিলেন, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার শরীরের একটা অংশ। যে তার মনে কষ্ট দিল সে যেন আমাকেই কষ্ট দিল, যে তাকে অসন্তুষ্ট করলো সে যেন আমাকেই অসন্তুষ্ট করলো। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মর্যাদা সম্পর্কে অনেক বর্ণনা ও হাদিস আমরা পেয়ে থাকি। নিম্নে তার কতগুলি উপস্থাপন করতে চেষ্টা করছি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত আছে, তিনি বলেন, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর চেয়ে সত্যবাদী তার পিতা ব্যতীত আর কাউকে দেখি নাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি জিজ্ঞাসা করুন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, সে মিথ্যা বলবে না। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর মর্যাদা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, জান্নাতের নারীদের মধ্যে সর্দার হবে হযরত মরিয়ম, তারপর ফাতিমা বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং তারপর হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এবং তারপর হবেন ফিরআউনের স্ত্রী হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। এভাবে তাদের মর্যাদা প্রদান করা হবে। হযরত যায়েদ ইবনে আরকাম থেকে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা
হাসান ও হুসাইন ও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে যাদের যুদ্ধ তাদের সাথে আমারও যুদ্ধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার মাটিতে 4টি দাগ দিয়ে উপস্থিত লোকদের বললেন, হে লোক সকল, তোমরা বলতে পারো আমি এই দাগগুলো কেন দিলাম? উপস্থিত লোক সকল বললেন, এ সম্পর্কে আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই ভালো অবগত আছেন। তারপর দাগগুলোর উপর হাত দিয়ে দেখালেন, তোমরা জেনে রাখো উহারা হলো হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খাদিজা বিনতে খুয়াইলিদ, মরিয়ম বিনতে ইমরান আলাইহিস সালাম এবং আসিয়া বিনতে মুজাহিব। এই 4 জন হলো জান্নাতবাসীর রমণী কুলের মধ্য সর্দারিনী এবং নারীদের মধ্যে এদের মর্যাদা হবে সর্বাধিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 4 জন মহিলার বেহেশতের মর্যাদার অধিকারিণী হবেন এবং শ্রেষ্ঠত্বের অধিকারী হবেন বলে বর্ণনা করেছেন, তার ব্যাপারে আরও অনেক হাদিস আছে। হে দুনিয়ার মহিলারা, তোমাদের অনুসরণের জন্য মহিলা কুলের শিরোমণি মরিয়ম বিনতে ইমরান, খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু সকলের শ্রেষ্ঠ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেন, হে মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোমার সন্তুষ্টিতে স্বয়ং আল্লাহ সন্তুষ্ট হন, আর তোমার অসন্তুষ্টিতে আল্লাহ তাআলা ক্রুদ্ধ হন। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কত ভালোবাসতেন তা বর্ণনা করা মুশকিল। জানা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সফর, যুদ্ধ প্রভৃতি স্থান থেকে ফিরে এসে প্রথমে মসজিদে 2 রাকাত নামাজ আদায় করতেন, তারপরে হযরত ফাতিমার ঘরে যেতেন, তারপর তিনি নিজের ঘরে যেতেন। এতে কি প্রমাণিত হয় না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কত ভালোবাসতেন? সত্যিকারের অর্থে বলা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পুত্র ও কন্যা সন্তানদের মধ্যে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অধিক ভালোবাসতেন, আর তা সবাই জানত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে অধিক ভালোবাসতেন এ ব্যাপারে একে তাবিঈ হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে জিজ্ঞাসা করলেন যে, হে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি ভালোবাসতেন কাকে? উত্তরে তিনি তাকে বললেন, মহিলাদের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি ভালোবাসতেন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, ও পুরুষদের মধ্যে হযরত আলী কামারুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এরপর সবচেয়ে বড় তা হলো ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ও বিশ্ব নবীর সর্বাধিক প্রিয়তমা কন্যা শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর স্ত্রী, জান্নাতি যুবকদের সর্দার হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মা এবং বেহেশতি নারীদের নেতা মা ফাতিমা। আর তার মধ্যে মর্যাদার একটি বিশেষ দিক হলো তার দ্বারাই নবী বংশ দুনিয়ার বুকে অব্যাহত আছে।